না না, এটা হচ্ছে এইটা ঠান্ডা জলের কল। নয়ন, তুমি যদি অত দূরে দাঁড়িয়ে থাকো তাহলে তাহলে তুমি ঠিক বুঝতে পারবে না, তোমাকে একটু এখানে আসতে হবে। এক মিনিট, আমি এসো। এখানে নয়ন, এই কলটা এইভাবে ডান দিকে ঘুরলে বড় সাহেব, বড় সাহেব, কলকান তাড়াতাড়ি বন্ধ করুন। নিচে যাবেন তো? দেখেছো কি কাণ্ড? নয়ন, আমি একদম বুঝতে পারি না আসলে জলটা পড়ে আমি 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 একদম বুঝতে পারি না। আই এম রিয়েলি সরি। তুমি স্নানটা সেরে আসো। হ্যাঁ, আমি আমি বড় সাহেব দাঁড়ান। বড় সাহেব, আপনি ভিজে গেলেন কি? নিঘাত ভিজে গেছেন। তাড়াতাড়ি জামা কাপড় বদলে আপনি গাটা মুছে নিন বড় সাহেব। আপনার তো আবার ঠান্ডা লাগার ধাত। তোয়ালে কোথায় আপনার বড় সাহেব? মেঝেতে জল আছে তো, তুমি পড়ে যাবে। তোয়ালেটা কোথায় বড় সাহেব বলুন না আমাকে। নয়ন, তুমি আমাকে নিয়ে ভেবো না। দেখো, তুমি তো নিজেও ভিজে আছো। বড় সাহেব, আমার আপনার মতো এরকম ঠান্ডা লাগার ধাত নেই। আমি যে এক্ষুনি স্নান করে নেব বড় সাহেব। এই জন্মদিনের দিনকে যদি আপনার জ্বর আসে তাহলে কে দেখবে বলুন তো আপনাকে? আমি তো চাই।
আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। আবার চোখে জল কেন নয়ন? আমি গা মুছে নিচ্ছি। কেনই বা ইতস্তত করছি আমি? নয়ন তো আমাকে আর দেখতেও পায় না। নয়ন, নয়ন মুছে নিয়েছে। এবার শান্তি তো? সত্যি তো? নয়ন, আমি মিথ্যে কথা বলি না, তুমি আমায় বিশ্বাস করতে পারো। বিশ্বাস তো করতে চাই বড় সাহেব, শুধু আপনাকেই বিশ্বাস করতে চাই। কিন্তু পারছো না, তাই তো? অবিশ্বাসে ছুতো করেই তো আপনার থেকে দূরে যেতে হবে বড় সাহেব। কি করে বলি বিশ্বাস করতে পারছি? বুঝেছি, পারছো না বিশ্বাস করতে। তোমার দোষ নেই নয়ন, যা চলছে তাতে তুমিই বা। কিন্তু দেখো, তোমার এই হারিয়ে যাওয়া বিশ্বাস আমি ঠিক ফিরিয়ে আনবই। মা গো, মা বিশালাক্ষী, আমি জানি আমার এই চুপ করে থাকা বড় সাহেবের বুকে কত বড় শেল হয়ে বিচ্ছে, কিন্তু আমার যে এছাড়া উপায় নেই। মা, আমায় তুমি বড় সাহেবকে ছেড়ে দেওয়ার শক্তি দিও। আমার সহায় হয়েও মা, আমার সহায় হয়েও। ঝাক্কাস আলপনা দেব না, সবার চোখ টেনে যাবে। কি কাকিমুনি, কেমন হচ্ছে আলপনাটা? এই রে, আমাকে এটা জিজ্ঞেস করতে হলো? কি বলি এখন? কি যে ছাতার মাথা আঁকছিস আমি তো বুঝতেই পারছি না কিছু। কোনটা যে কি, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। ভালোই তো হয়েছে, শুধু ওই লাইনগুলো একটু সরু হলে ভালো হতো না? সরু? আমি এক্ষুনি টেনে দিচ্ছি। এই তো দারুণ হয়েছে। দাঁড়াও, আমি ঠাম্মিকে ডেকে নিয়ে আসি, দেখাই কেমন হয়েছে। ঠাম্মি, ঠাম্মি। হায় হায় হায়, অতি উত্তেজনায় ভুল করে ফেললি যে। তোর সব উৎসাহে এবার জল পড়বে। তাড়াতাড়ি হুড়মুড় করে
যা। আলপনা, এটা যদি আলপনা হয় তাহলে মা বিশাল কি বলবে, ক্ষমা দাও মা ক্ষমা দাও, তোমরা এমনি এমনি পুজো করো আর তোমাদের আলপনা দিতে হবে না। ও আচ্ছা, তার মানে তুমি মন রাখতে বলেছিলে ভালো শুধু, হ্যাঁ? আহা, বক বক করতে হবে না, কাজের কাজ কর। আলপনা দিয়ে ঘরটাকে নোংরা করিসনি। আমি ঘর নোংরা করছি? মানছি আমি বন্ধুর মতো আলপনা দিতে পারি না, তা বলে এই রে। কি হলো রে? হ্যাঁ না, বন্ধুকে তো বাথরুমে রেখে দিয়ে চলে এসেছি, ওকে তো হাত ধরে বের করতে হবে। সত্যি ঠাম্মি, তুমি এমন তাড়াহুড়ো করো না, তোমারই বা কি দোষ? আচ্ছা আমি নিয়ে আসছি ওকে। থাক থাক, তুই এখানে থাক, তুই পুজোর কাজে বরং মাকে সাহায্য কর, আমি যাচ্ছি। কি করেছিস রে দাদু ভাই? কি 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 করলাম আমি? তোর এত নতুন পাঞ্জাবি থাকার মধ্যে এই কালো পাঞ্জাবিটাই তো চোখে পড়লো। কি আশ্চর্য, এই পুজোর দিনে কেউ কালো পাঞ্জাবি পরে? বয়স হচ্ছে তোর, তবু তোর জ্ঞান বুদ্ধি কিচ্ছু হলো না। না মানে ঠামি, আসলে কি বলতো, নয়ন তো সবসময় আমার জামা কাপড়গুলো বার করে রাখে, মানে ওই রংটা পছন্দ করে দেয়। আসলে আমার না অভ্যেস হয়ে গেছে, তাই আমি কোনটা পরবো কি পরবো আমি ঠিক বুঝতে পারিনি, কোনো একটা কিছু পরে চলে এসেছি আমি। নয়ন ঠিক করে দিল না বলে তুই সেই সাথে কালো পাঞ্জাবিটাই পরলি। আর নয়নের উপরই যখন তোর এত ভরসা, অন্য কারোর দিকে মন দেবার আগে নয়নের কথা তোর মনে পড়লো না? ঠাম্মি, আমাকে ধমকে কি করবি? ধমকটা তো নিজেকেই দেওয়া উচিত ছিল সেই সময়। অনেক যে করেছিস সেটা তো সত্যি। তুমি কাকিমণি, না না তোমাদের সবার কি একসাথে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। তুমি আমাকে দোষারোপ করছো, কাকিমণি তো আমাকে মেরেই বসলো। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা যেটা নিয়ে আমাকে ভুল ভাবছো আদৌ কি সেটা সত্যি? আমি তো বারবার বলছি যে এই ঘটনাটা ঘটেছে, তোমরা আমাকে ভুল ভাবছো, এখানে আমার কোনো দোষ নেই। আর আমার আরো বেশি অদ্ভুত লাগছে যে তোমরা তোমরা বাড়ির ছেলেকে বিশ্বাস না করে আর কে না কে ছবি পাঠালো তোমরা সেটাকে বিশ্বাস করছো, আর শুধু নিজেরাই বিশ্বাস করছো না, তোমরা নয়নকে বিশ্বাস করে ছাড়িয়েছো। আচ্ছা থাক না দাদা ভাই, আজকের দিনে এত মাথা গরম করো না, আজ তোমার জন্মদিন, একটু শান্তি থাকা ভালো, তাই না বলো? শান্তি করে কি করে পুজো দেবো রঙ্গনা? তোমরা তো সেটা থাকতে দিচ্ছ না আমাকে। বেশ, তোমরা যখন আমাকে এতটাই অবিশ্বাস করো তাহলে আমার এখানে প্রয়োজন নেই, আমাকে আমার মতো করে থাকতে দাও, আমাকে আর দরকার নেই তাহলে। দাদু ভাই, দাদু ভাই, দেখো কাণ্ড, এই জন্মদিনের দিন কেন যে এইসব আমি কথা তুললাম। দিদি রে, দীপু যতই মেজাজ দেখাক, জ্যাসমিন একবার এলে না ওর ওই মেজাজ ফুরুত করে উড়ে বেরিয়ে চলে যাবে। উফ রিয়েলি, আই জাস্ট কান্ট ওয়েট। কবে যে জ্যাসমিন আসবে, কবে ওর বোমাটা ফাটাবে, আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট। জাসমিন তো বলেছিল মোক্ষম সময় আসবে, আজ দীপুর জন্মদিন, এর থেকে মোক্ষম সময় আর কি হতে পারে? না না, আজ আমি নয়নের সাথে একটা বোঝাপড়া করবই।
ওকে আমাকে বোঝাতে হবে, যে করি হোক ওকে আমাকে বোঝাতে হবে। ও কেন আমাকে বিশ্বাস করতে পারছে না? ও যদি আমাকে বিশ্বাস করে তাহলে তো বাড়ির সবাই... না, আমি ওর সাথে কথা বলবো আজকে। আমি ছাড়ুন নে কাকিমণি, আমাকে কেন সাজাচ্ছেন এত? এই নিজে বললেন যে পুজোর কত কাজ বাকি, আবার আমাকে নিয়ে আপনি সময় নষ্ট করছেন বলুন তো। হোক সময় নষ্ট, তোকে আমরা না সাজালে আর কি সাজাবে শুনি? কাল থেকে তো আর আপনাদের কাছে আমি আর থাকবো না, তখন কেই বা সাজাবে আর আমাকে? কাকিমণি, শুনে যাও না একবার। আসছি আসছি, না না এক্ষুনি এসো। এই এক মেয়ে হয়েছে বুঝলি, নিশ্চয়ই কোনো একটা কাণ্ড বাঁধিয়েছে বুঝলি। শোন, আমি না যাবো আর আসবো, হ্যাঁ? তুই কিন্তু একদম নড়বি না, বিনুনিটা এখন আর বাকি আছে বুঝলি। নড়লে বিনুনি খুলে যাবে, চুপটি করে এখানে বসে থাকবি। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, আমি একদম চুপটি করেই বসে থাকবো। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। বড় সাহেব, আপনি? এ বাবা, ঠিকই তো হচ্ছিল, হঠাৎ এরকম আবার ব্যাখাতারা হয়ে যাচ্ছে কেন? আর কিছুতেই হচ্ছে না কেন? ছেড়ে দিন না বড় সাহেব, এইসব কাজ কি আর আপনাকে মানায় নাকি? তুমি কি করে বুঝলে আমি এখানে বসে আছি? না না না, তুমি চুপ করে থাকো না, তুমি প্লিজ বলো, কি করে বুঝলে? গন্ধ।
গন্ধ? হ্যাঁ বড় সাহেব, গন্ধ। এই গন্ধ যে শুধু আপনিই মাখেন, আর এই গন্ধ দিয়েই আমি হাজার মানুষের ভিড়েও আপনাকে চিনে নিতে পারি। কোনো ভুল হবে না আমার। তুমি আমার পারফিউমের গন্ধও চেনো নয়ন?